তো হেলো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তালতলি আর গামছাম্যান বলছি গো। তো আজকে আমি ভিডিওটা বানাবো তো ছাত্রীদের নিয়ে, কিছু ছাত্রীদের আছে তাদেরকে নিয়ে ভিডিওটা বানাবো। তো ভিডিওটা দেখার আগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবে, আমার পাশে থাকবে। তো দেরি না করে স্টার্ট করছি ভিডিও। টাটা, আমার পাশে থাকো। আমি আয়া পড়ছি। করতে চাই বিয়া ये कौन है बे? A few moments later. তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও। তো তোমার মতো সুন্দর রাধে পাওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে কাকিমা? তুমি এত সুন্দর নিজেকে কি ভাবছো যে কাকিমা? তুমি বুঝো, আর কেউ বুঝে না। তো কাকিমা তুমি নিজেকে কি কতটুকু সুন্দর ভাবছো কাকাকে নিয়ে, এটা শুধু তুমিই জানো, আর কেউ জানে না। তো গাইস, আমি কি খারাপ বলেছি নাকি গাইস? কাকিমা তুমি খালি রিলস নিয়ে ব্যস্ত থাকো, কাকারে কি যত্ন করো না, কাকাকে টাইম মতো খাবার টাবার দাও না। কাকা খালি তোমাকে রুজি করে আইনে খাওয়ায়, আর মোটা হয়ে যাচ্ছে তুমি, আর কাকা শুকায় যাচ্ছে। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হার কলসি? কাকিমা তুমি যেভাবে পদ নাড়াচ্ছ, ওই তোমার এই পদ দেখে তো কাকা বই বেয়ে যাচ্ছে। দেখো বইয়ে তোমার সামনে আসে না। কাকিমা একটু কম আস্তে পদ নাড়াও না, কাকা তোমার সামনে আসছে না। খারাপ বলিনি, আমি তো একদম ঠিকই বলেছি বন্ধুরা, ঠিক আছে না? দড়ি তুমি হও যমুনা রাধে, আমি দুইবা মরি। আরে কাকা তুমি টেনশন করছো করে, দড়ি তো আমি এনে দেবো। তুমি মরার জন্য আমার কাছে আসো, আমি তোমাকে দড়ি, কলসি সব দিয়ে দেবো, তুমি গিয়ে মরে যাবে। আর কাকি যেভাবে পুদ নাড়াচ্ছে, তুমি এই পুদ দেখার আগে মরে যাওয়াই ভালো, ঠিক আছে না কাকা? তুমি মরে গেলেই কাকি শান্তি পাবে, তোমার কাকির পুদ দেখে তো তুমি अच्छा है मैं अंधा हूँ। এই কাকিমা যে পুদ নাড়ায়, এই পুদ নাড়ানি দেখেই তো আমাদের বন্ধুগণেরা কাকিমার ভিডিও দেখার জন্য চলে আসে। বুঝো না কাকা, কাকির মনে কি চলে? পুসুং পুসুং কিসিং কিসিং চলে কাকা। তুমি বুঝো না গো কাকা, তুমি বুঝলে তো সার ছিল। কাকা তুমি একটু নিজের খেয়াল করো আর কাকির খেয়াল করো। কাকা তুমি টাইম মতো খাও খাবার। You serious? One eternity later. এই নে ধর, লন্ডন থেকে ফিরতে তোর জন্য এই গিফটটা এনেছি। ও মাই গড, এটা আমার জন্য? হ্যাঁ নে, এবার গিফটটা খুলে দেখ তো পছন্দ হয়েছে কিনা। ওয়াও যোগিনী, নেকলেসটা খুবই সুন্দর রে, খুবই ভালো। এটা আবার কি নেকলেস? আমি তো বাপের জন্মে নেকলেস দেখি না। আচ্ছা দিদিরা, এই নেকলেসটা কত দাম? এটা আমি একটা নেবো। এই নেকলেসটা আমাকে একটু দেবেন? এটা জায়গাটা বলে দেবেন, এটা রেট কত আমাকে একটু বলেন তো দিদি। আচ্ছা যোগিনী, এটা খুবই এক্সপেন্সিভ তাই না? আরে না, মোটেও না, মাত্র 18 কোটি টাকা দিয়ে এটা পারচেজ করেছি। ওয়াও, এই নেকলেসটার দাম 18 কোটি টাকা? মাই গু মা, আমার কাছে তো এত টাকা নাই, আমি তো অজ্ঞান হয়ে পড়ে যাব। দিদি তোমার নেকলেস তুমিই পিনতো, আমার আর পিনার দরকার নাই, বুঝেছো দিদি? তোমার নেকলেস তুমিই পিনতো, এত দাম দিয়ে নেকলেস কিনবো, আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো। 18 কোটি টাকা কম না দিদি? 1-2 টাকা না দিদি, 18 কোটি টাকা। আয় নয় বো। আমি এই পুতুলটা স্পেশালি তোর লিগে লইছি। তোর কি দরকার ছিল পুতুলটা আনার? ভাল লাগছে নি বেশি? এটা আবার কি পুতুল গাইস? এই পুতুল তো আমার বাপের জন্ম দেখিনি। এটা আবার কি পুতুল? আমি বলেছি না কিছু ছাপড়িদের কীভাবে ভিডিও বানায় মুরগি চর্গি নিয়ে। মুরগিকে বলছে কি পুতুল, জীবিত একটা প্রাণীকে বলছে পুতুল। কি বলে কি না ছাপড়ি, ওগুলোর ছাপড়ি। তো গাইস দিদি এই মিশা কথা বলার পর দিদি মাথায় বাড়ি খেয়ে মরে গিয়েছে। তো গাইস আজকে এতটুকু, অন্য একদিন নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, ভালো থেকো।